শীত আসলে এই তরকারিটা খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে রান্না করেছি বাইং মাছ, নারকেল আর আলু দিয়ে। এটা কিন্তু অনেক মজা। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, আদা রসুন আর দিয়েছি হলুদের মরিচের গুঁড়া, ধনিয়া জিরা সব দিয়ে আমি কিন্তু ভালোভাবে মিক্স করে আর দিয়ে দিব তেজপাতা। আমি সাথে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিব একটা দারচিনি। এলাচ দিব না, এলাচ দিলে গন্ধ আসে, ঘ্রাণটা ভালো আসে না, এজন্য। আর দিয়ে দিব নারকেল বাটা। এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো যখন হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো আমি চামড়া উঠিয়ে নিয়েছি। যেখানে আমি বাজারে কাটতে দিয়েছিলাম সেখান থেকে ওনারা চামড়াগুলো উঠিয়ে ফেলেছে। তো দেখুন আমি মাছগুলো দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে কিন্তু এই শীতের ভিতরে তরকারিটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়। যখন একদম তরকারিটা মাছগুলো কষানো হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দেব। ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আলুগুলো। আর আলু দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব নেড়ে চেড়ে। তো যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে আমি দেখব, আর একটু পর পর উল্টি পাল্টি দিব। আর ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন আমার তরকারিটা কিন্তু আরেকটু হলেই হয়ে যাবে। আর নামানোর আগে আমি একটু ভাজা জিরা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। ভালো লাগলে সবাই বাসায় ট্রাই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।